হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সট্রা24। তো বন্ধুরা, যুবশক্তি ভরসা কার্ড নিয়ে চলে এসেছে বড় আপডেট। শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে যুবশক্তি ভরসা কার্ড যোজনা, যেখানে বেকারদের 21 থেকে 40 বছর বয়সীদের সকলকে কিন্তু মাসিক 3,000 টাকা প্রদান করা হবে। তবে এই প্রকল্পের রয়েছে একাধিক শর্ত। কি সেই শর্তগুলি রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে, কি উঠে আসছে অনঅফিসিয়াল আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। তবে আপনি বেকার হয়েও এই টাকা নাও পেতে পারেন বা এই প্রকল্প থেকে বঞ্চিত হতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তো কি যোগ্যতা লাগবে, কি শর্ত রয়েছে এই প্রকল্পের জন্য, কবে থেকে এই প্রকল্প শুরু হচ্ছে, কি নথি লাগবে, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিও। শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখতে থাকুন। চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে প্রতিনিয়ত সঠিক খবর সবার আগে শোনার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন লিখে জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আসছে বিস্তারিত খবরে। যুবশক্তি ভরসা কার্ড পশ্চিমবঙ্গের যুব সমাজের জন্য আনা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে সামনে এসেছে। এই বেকার ভাতা সহায়তা প্রকল্পটি 2026 সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ঘোষণা করা হয়েছিল। রাজ্যের বেকার যুবক যুবতী এবং আর্থিক অনিশ্চয়তার সমস্যা মোকাবিলায় এই স্কিমটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যুবশক্তি ভরসা কার্ড যোজনার মাধ্যমে চাকরির খোঁজে থাকা যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি বেকার যুবক যুবতী যারা নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করবেন, তারা প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা পাবেন। এই অর্থ পড়াশোনার খরচ, ইন্টারভিউতে যাতায়াতের খরচ, অনলাইনে কোর্সের ফি এবং অন্যান্য দৈনন্দিন প্রয়োজন মেটাতে সাহায্য করবে। এই স্কিমটি যুবসাথী যোজনা এর পরিবর্তে আনা হয়েছে, যেখানে প্রতি মাসে 1,500 টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো। যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে সেই অর্থ বাড়িয়ে 3,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে এবং দেওয়া হয়েছিল, যা পশ্চিমবঙ্গের বেকার যুবক সমাজকে আরও বেশি আর্থিক সচলতা করে দিতে পারে, অর্থাৎ সহায়তা করে দিতে পারে। ভরসা কার্ড নামটি সরকারের এই প্রতিশ্রুতির প্রতীক, যার মাধ্যমে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সমস্যার মুখোমুখি হওয়া যুবকদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। এই স্কিমটি মূলত তাদের জন্য যারা সক্রিয়ভাবে চাকরি খুঁজছেন কিন্তু বর্তমানে কোনো স্থায়ী আয়ের উৎস নেই। উপভোক্তারা স্থায়ী চাকরি না পাওয়া পর্যন্ত এই আর্থিক সহায়তা চালু হতে পারে, চাকরি খোঁজার সময় তারা আর্থিক সমস্যার সম্মুখীন না হন। এবার আমরা দেখে নিচ্ছি যোগ্যতার শর্তাবলী। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। বর্তমানে বেকার হতে হবে অথবা সক্রিয়ভাবে চাকরি খুঁজতে হবে। স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নিবন্ধিত থাকতে হবে। তৃতীয়ত, নির্ধারিত সময়সীমার বেশি নিয়মিত মাসিক আয় থাকা চলবে না। অফিসিয়ালভাবে স্কিম চালু হওয়ার পর অতিরিক্ত যোগ্যতা শর্ত আরও স্পষ্ট করা হবে। এবার আসছি প্রয়োজনীয় নথি, অর্থাৎ এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে আপনাদের কি নথিপত্র বা ডকুমেন্টস লাগবে। প্রথমত, আপনার আধার কার্ড, বাসস্থান শংসাপত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, পাসপোর্ট সাইজের ছবি, আপনার মোবাইল নম্বর আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা আবশ্যক। অন্যদিকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশনের শংসাপত্র যদি প্রযোজ্য হয় তাহলে অবশ্যই লাগবে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটির লিঙ্ক থাকা অবশ্যই প্রয়োজন, অর্থাৎ যেই অ্যাকাউন্টের সাথে আপনার ডিবিটি লিঙ্ক থাকবে অর্থাৎ আধার লিঙ্ক থাকবে, সেই অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্ট বেনিফিশিয়ারি সিস্টেমে আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সুতরাং অবশ্যই আপনারা যদি ডিবিটি লিঙ্ক না করে থাকেন, অবশ্যই অতি শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টগুলি সচ্ছল করার জন্য ডিবিটি লিঙ্ক করে দিন। এই প্রকল্পটি আপনারা কোথায় আবেদন করবেন, অনলাইন না অফলাইন না উভয় মাধ্যমে আবেদন করা যাবে। তবে আপনাদের জানিয়ে রাখি, অন্নপূর্ণা ভাণ্ডার যেরকম অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমে আবেদন করা যাচ্ছে, সেরকমইভাবে যুবশক্তি প্রকল্প জানা যাচ্ছে যে এটি অনলাইন এবং অফলাইন ফর্মের মাধ্যমে আপনারা ফিল আপ করতে পারবেন এবং ফিল আপ করে সংশ্লিষ্ট দপ্তরে অর্থাৎ ভিডিও অফিসে জমা করে কিন্তু আপনারা এই আবেদন করতে পারবেন। এবার আপনাদের জানিয়ে রাখি কবে থেকে এই প্রকল্পের আবেদন শুরু হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন সরকার আসার পরে কিন্তু একাধিকবার তার মুখ থেকে যুবশক্তি ভরসা কার্ড এবং মহিলাদের জন্য, যুবক যুবতীদের জন্য বারবার তিনি বলেছেন এবং তিনি বলেছেন শীঘ্রই আমাদের দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করব। রাজ্য বাজেটে ইতিমধ্যে 800 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যুবশক্তি ভরসা কার্ডের জন্য এবং এই প্রকল্প শীঘ্রই শুরু করা হচ্ছে, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ শেষ হতে না হতেই যুবশক্তি ভরসা কার্ডের কাজ শুরু হয়ে যাবে। তা আপনারা নিশ্চিত থাকুন, অবশ্যই কিন্তু শীঘ্রই এই প্রকল্পের আবেদন শুরু হচ্ছে।